হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সবাই যেন ভালো থেকো, আর আমিও ভালো আছি। আর সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কদিন ঠিক মতন ভালো করে ভিডিও দিতে পারিনি। একটু শরীর খারাপ ছিল, একটু অসুবিধা ছিল, প্রবলেম ছিল, সেই জন্য রোজ রোজ ভিডিও দিতে পারছিলাম না। তবে এবার চেষ্টা করবো রোজ রোজ ব্লগটা দেওয়ার, কারণ তোমাদের একদিন ভিডিও না দিলেই তোমরা বলো দিদিভাই কোথায় গেলে, দিদিভাই তুমি ভিডিও কেন দিচ্ছ না। তাই এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব, চেষ্টা করতেই হবে। আমার দুদিন অন্তর শরীর খারাপ লেগেই আছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে, আবারও ঠান্ডা লেগেছে, গলায় ভীষণ ব্যথা। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে পড়েছি, সকালবেলা মানে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ কি বলো তো, আজকে এক জায়গায় যাব, ঘুরতে না, পুজো দিতে যাব। তোমরা নিশ্চয়ই শান্তিপুর নাম শুনেছো, শান্তিপুর, বাগআঁচড়া, বাগদেবীতলা নিশ্চয়ই নাম শুনেছো। যারা যারা শোনোনি তারা তারা জায়গাটা দেখতে পারবে আর শুনে নাও। শান্তিপুর, বাগআঁচড়া, বাগদেবীতলা, ওখানে শীতলা মায়ের পুজো হয়। আমি কিন্তু আগের বছর ওখানে গেছিলাম আর আগের বারও ব্লগ করেছিলাম। তো আগের বছর একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম, গ্যাস ট্যাস মাথায় উঠে গেছিলো, জানি না কি হয়েছিল, মন্দিরের সামনে পুরো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তো যাই হোক, সেটা বাদ দিলাম। তো এই বছর আমি জানি না ঠাকুর ঠাকুর করে যেন ভালোভাবে যে পৌঁছতে পারি আর ভালোভাবে যেন বাড়ি ফিরতে পারি, কারণ আমাদের বাড়ি থেকে কেউ যাচ্ছে না। আমি সেই ওই যে জামালপুরে যেমন গেছিলাম, ওই পিসি তারপরে আমার ওই ননদিনীর সাথেই যাব। আগের বছর তো বাড়ি থেকে সবাই গেছিলো, আমার বর তো কোথাও যায় না, ওর কথা বাদই দিলাম। তো আগের বছর আমার শাশুড়ি মা গেছিলো, তারপরে আমার দুই যা গেছিলো, কাকিমা গেছিলো, মানে কাকি শাশুড়ি আর কি। সবাই মানে মোটামুটি বেশ ভালোই আনন্দ হয়েছিল, সবাই মিলে গেলে বেশ মজাই হয়। তবে মা এই বছর আর যেতে পারবে না, মায়ের খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এই যে বাবার খুব শরীর খারাপ। বাবা মানে যখনই ডাক্তার দেখায় না, ওষুধ খায় না, তখন মানে জানি না ওষুধের জোরে হয় কি কিসের জন্য হয় বুঝতে পারি না, ওষুধ খাওয়ার 10 দিন মতন একটা ঘোরের মধ্যে থাকে একদম। মানে কি বলবো, একটা বাচ্চাকে যেমন মানুষ করতে হয়, খাওয়ানো দাওয়ানো, চান করানো, সমস্ত কিছু কর একটা বাচ্চা, ঠিক বাবার না সেই রকম টাইপের হয়ে গেছে। এমনিতে বাবা তো অসুস্থ, নিজের কাজ করতে পারে না, নিজেরটা করতে পারে না, পায়খানায় নিয়ে যাওয়া, বাথরুম করা, সবটাই কিন্তু মা দেখাশোনা করে। এবার বাবা না ওষুধ খাওয়ার পর আরও একটু 1 সপ্তাহ মতন ওই যে ঘোরের মধ্যে থাকে, তার জন্য না আরও মানে বাবার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, সেই জন্য মা যেতে পারবে না এবছর। তো আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছি, রেডি হব, গুবলু সোনা যাবে, আমি যাব, আর আমার বড় ছেলে যাবে। আর গুবলু সোনা তো যাবেই, আমি গেলে তো গুবলু সোনাকে নিয়েই যাব। আর ওর বাবা যাচ্ছে না, ওর বাবা যদি যেত আমার একটু ভালো হতো, কারণ গুবলুকে না একা সামলানো খুব মুশকিল হয়ে যায়। তো এবার ওখানে যাব, ওখানে যেমন বাবার স্থানে গেছিলাম, মানে জামালপুরে গেছিলাম, খাবার দাবার কিছু নিয়ে যাইনি, ফল খেতে হয়, ফল নিয়ে গেছিলাম। তো এখানে যাব, তো এখানে মুড়ি আর আলু চচ্চড়ি করে নিয়ে যাব, আর কয়েকটা ছোলা সিদ্ধ। আর একটু তাড়াতাড়ির মধ্যে যেদিন থাকবো না, সেদিনকে একটা কিছু না কিছু হবে। দেখো, ওই যে আলু চচ্চড়ি করবো আর দুটো ছোলা সিদ্ধ নিয়ে যাব। ছোলা সিদ্ধটা আর কি সেদ্ধ হয়েই গেছে, সামান্য একটু জল আছে, তা গ্যাসটা শেষ হয়ে গেছে আমার, উপরের গ্যাসটা। আর এই মুহূর্তে গ্যাস বুক করা ছিল না, নিচে একটা গ্যাস উপরে একটা গ্যাস, তো গ্যাস বুক করা হয়নি, আবার বুক করবে, 2-3 দিনের মধ্যে দিয়ে যাবে। তাড়াহুড়োর সময় উপরের গ্যাসটা শেষ হয়ে গেল, আমার তো মানে আরও মাথা কাজ করছে না, এমনি তাড়াতাড়ি করছি, 9টার সময় বেরোবো বলেছি, কিন্তু আমি 9টায় বেরোবো বলে আমার 9টার মধ্যে রেডি হতে পারি না। গুবলু সোনা পটি করবে, ওকে পরিষ্কার করবো, চান করাবো, খাওয়াবো দাওয়াবো, কারণ ওর খেতেই অনেক সময় লাগে। তো আলু চচ্চড়িটা নিচে এসে গ্যাসে বসিয়ে দিলাম, ছোলা সিদ্ধটাও করে নিলাম। ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, দিয়ে বাসি কাপড়টা ছেড়ে নিলাম, ওই যে তরকারিগুলো করতে হবে। আর ব্যাগ ট্যাগগুলো আমি আগের দিন রাতে মানে কালকে রাতে গুছিয়ে রেখেছিলাম, আর তরকারিটা ঠান্ডা হবে তারপর ব্যাগে ভরে নেব, জল নেব। ভাবলাম উপরে গ্যাসটাতে আমি একদিকে ছোলা সিদ্ধ বসাবো, একদিকে আলু চচ্চড়ি বসাবো। তা ওই যে উপরে গ্যাসটা শেষ হয়ে গেল, তাই নিচে বসিয়ে দিয়ে আসলাম। আর আমি মাকে বললাম, মা আজকে পালুনিটা করবে, মানে বাগদেবীতলার যে পালুনিটা হয় ওটা কিন্তু প্রত্যেকবার মাই করে। তো একজন বাড়িতে করলে পারে, আমি আর করি না, মানে মা করলে আমি আর করি না, তার জন্য আমি করবো না, আমি আর কি পুজো দিতে যাব। তবে আমি খাবো, মুড়ি টুড়ি সবই খাবো, তবে মুড়ি খাই, এই পালুনিটাতে মুড়ি খাই। মা বাড়িতে পালবে আর আমি যাব। মা যেতে পারলো না, মা যদি বাবা সুস্থ থাকতো তাহলে মা যেত, মায়ের খুব ইচ্ছা ছিল যাওয়ার। আমি যদি নাও যেতাম তাহলেও মা যেতে পারতো না, কারণ বাবা মানে অনেকটাই অবস্থা খারাপ একদম, বাবাকে আমি একা সামলাতেই পারবো না। তো যাই হোক, তারপর ওই যে ছোলা সিদ্ধ তারপরে আলু চচ্চড়িটা করে নিয়েছে, ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা করে টিফিন বক্সে ভরে নিলাম। আর ওদিকে আলু চচ্চড়ি বসাতে বসাতে আমি ঘরটা মুছে নিলাম, ঘরটা মোছা হয়নি। আর ভাতও গুবলু সোনার ওই যে প্রেশার কুকারে করে নিয়ে এসেছি, ওকে দুটো ভাত খাবো। আমি ভাবলাম বড় হাঁড়ি করে একবারে গ্যাসে ভাতটা বসিয়ে দিই, তাহলে সবার একবারে ভাতটা হয়ে যাবে, কারণ মাও খাবে না, আমিও খাবো না, আমার বড় ছেলেও খাচ্ছে না, ছোট ছেলেও খাচ্ছে না, তাহলে ছোট হাঁড়ি করে বসালে ভাতটা হয়ে যেত। তা মা বললো যে এত তাড়াতাড়ি ভাত বসাবা, 7টা বাজেনি, ভাত তো 2টো অবধি যদি না থাকে, গরম পড়েছে তো, যদি নষ্ট হয়ে যায়। তাই আমি গুবলু সোনার জন্য ভাত দুটো করে নিয়ে আসলাম প্রেশার কুকারে করে। আর আমার চান করাও হয়ে গেছে। আমার গুবলু সোনা অনেকক্ষণ আগে উঠেছে আজকে, গুবলু আমার খুব ভোরবেলায় উঠে পড়েছে আমার সাথে।
ওর বাবার দোকানে ছিল এতক্ষণ, এখনই দিয়ে গেল। এবার 8:35 বাজে, বড় ছেলে জাম করতে গেছে। এবার দেখি রেডি হবো আস্তে আস্তে, 9:30টার সময় বার হবো। খুব চুলটা শুকিয়ে নেই, খুব ভিজে। আর শাড়ি ওই হলুদ শাড়িটা পরবো আজকে। এই হলুদটা। এই মা কি পরে গেল, কি ফেললি গুবলু? আর এই যে এবার আর ভুল করছি না, ওই যে একটা ফিটে নেওয়া যে ব্যাগগুলো হয় না, স্কুল ব্যাগের মতন, ওই স্কুল ব্যাগের মধ্যে সব কিছু ভরছি। কারণ জামালপুরে যাওয়ার সময় ওই যে হ্যান্ড ব্যাগগুলো নিয়েছিলাম তো দুটো, কী যে অসুবিধা হচ্ছিলো কি বলবো। ওই ব্যাগগুলো তো টোটোতে ছিল, তাই এবার ব্যাগ ট্যাগগুলো আমি হাতে করে না নিতে পারলেও পিঠে নিয়ে নিতে পারবো। কারণ আমার বড় ছেলে ব্যাগ বইতে একদমই চায় না, ভারী টারি হয়তো ও বইতে পারে না, যা রোগা ও। তাই এই ব্যাগটাই নিলাম। আর ব্যাগের মধ্যে রয়েছে একটা জলের বোতল, বড় জলের বোতল, আর ওই শতরঞ্জি নিয়েছি একটা, আর খাবার বলতে মুড়ি নিয়েছি কটা, আর আলু চচ্চড়ি, ছোলা সিদ্ধ, ব্যাস। আর দুটো কলা নিয়েছি গুবলু সোনার জন্য, আর বেশি কিছু নিইনি। গুবলুকে দুটো ভাত খাইয়ে দিলাম, আর ও কলা খেতে ভালোবাসে, তাই জন্য 4-5টা কলা নিয়ে নিয়েছি। আর আমি দেখো ক্যামেরাটা রেখেছি, আর ও কি কাণ্ড করছে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে। আর আমি যে রেডি হয়ে নিচ্ছি, আর শাড়িটা পরে নিয়েছি। আর আমার এই শাড়িটা যে কি ভালো লাগে কি বলবো, এই শাড়িটা অনেক কবার পরা হয়ে গেল। আর সেই দিনকে জামালপুরে যাওয়ার সময় ওই যে জামালপুরে গেছিলাম, ওই লাল পাড় সাদা শাড়িটা পরেছিলাম, আজকে এই শাড়িটাই পরলাম। শনিবার আর মঙ্গলবারেই যেতে হয়, তো শনিবারের দিনেই যাচ্ছি, আজকে শনিবার। আর খুব ভিড় হয় ওখানে, প্রচুর ভিড়। জামালপুরে তো ভিড় সেরকম ছিল না, মন্দিরের ভেতরেই যা শুধু ভিড় ছিল। আর ওখানে প্রচুর ভিড় আর প্রচুর লাইন হয়। আমি আগেরবার দেখিয়েছিলাম, লাইন দেখলে অবাক হয়ে যাবে, এত লাইন হয় আর প্রচুর প্রচুর ভিড় হয়। তো যাই হোক, বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আর এই যে টোটো করে বেরিয়ে পড়েছি। আমার ননদের ভাই আছে, আর ননদের পিসি আছে, আর আমার বড় ছেলে, আমি, আর ওই ননদিনী ভাইয়ের এক বন্ধু যাচ্ছে। হাড়গোড় সব ভেঙে যাবে। তুমি করবি তো আজকে? বুঝলো, নৌকা যাবো, নৌকা। আর এই মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে, টোটো করা হয়েছে, মানে টোটো রিজার্ভ করা হয়েছে একদম। টোটো ডাইরেক্ট ওখানে থাকবে, যাবে ওখানে থাকবে, তারপর ওতেই আর কি ঘুরে চলে আসবো ওই টোটোতেই। তো এই যে এখান থেকে ঘাট পার হতে হবে, নৌকার কাছে এসে গেছি, নৌকায় চেপেছি। তো নৌকার পার হওয়ার পর অনেকটা রাস্তা, মানে নৌকা পার হওয়ার আগে কিন্তু একটুখানি 5 মিনিটের রাস্তা, আর নৌকা পার হয়ে যাবার মানে ওপার থেকে কিন্তু অনেকটা। তো নৌকায় চেপে পড়েছি। আর আমার নৌকায় চাপতে খুব ভয় লাগে, মানে বেশি জল দেখলে খুব ভয় লাগে ছোটবেলা থেকেই। এখানে যা অথই জল আছে না, যদি কেউ পড়ে যায় না, সাঁতার না জানলে গেল। আর সাঁতারেও কোনো কাজ করবে না, স্রোত দেখেছো, বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু প্রচুর স্রোত। আর এরকম জল দেখলে আমার ভীষণ ভয় লাগে। সত্যি জলের বোতলে ব্যাগটা তো উঠে যাবে না। আর ও পেছনে হাত দিয়ে হাঁটতে যাবে কেমন, দাদার হাত ধরে হাঁটছে। না 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 না, আমার ব্যাগ তো বইতে হবে না বাবা, ভারী আছে ব্যাগটা, খুব ভারী, প্রচুর ভারী। গো এটা বলো না, এটাকে দাদুলে বেরোবে, উঠছে না হয় দাদা, দাদুলে জায়গায় যাবে। আচ্ছা বল, এটাকে, এগুলো গম না জব? গম, জব। ওকে মর্ডার করতে হলে ওই শাড়িটা পরে যাবো, এত শাড়িটা বাপরে বাপ। পরবো পরবো, অবশ্যই পরবো। ফেরত যখন নিল না বলতে তো আমি 1000 টাকা দাম। আমি বলেছি শীতকালে পরবে, সামনের বছর ছোট থেকে। হ্যাঁ, শীতে পরলে ভালো। শীতে পরবে, গরমে পরা যাবে না। না ইয়ে মাঠটা পড়ে গেলেই না, মারবে পুজোর সময়টা কিছু না, পুরো একটা জরির কাজ আছে। না পুজোর সময় ভাঙবে, 4 দিনে 4টা তো পড়বে, তখন তো পুজোর সময় তো গরম থাকে না। না, পুজোর সময় গরমে পরাই যাবে না, ওটা শীতে পড়তে।
আরে হয়েছে কি, ওই যে পুজোর সময় একটা হলুদ রঙের শাড়ি নিলাম, লাল রঙের পাড়, ওই শাড়িটা পাড়ের কাছে এত ধার না, শাড়িটা যখন খুলে পরতে যাবো তখনই আমার কুচকুচ করে হাত কেটে গেছে। তো শাড়িটা পরে চেঞ্জ করতে নিয়ে গেছিলাম, শাড়িটা চেঞ্জ করে দেয়নি। তো শাড়িটা পরবো কি করে সেটাই আর কি কথাবার্তা হচ্ছিল। তারপরে এই যে এসে গেছি বাগদেবী তলা, একদম বাগাছড়া বাগদেবী তলাতে। ভুল জায়গায় ঢুকে গেছি, ওই দিকটাই ঢুকতে হবে, ওই দিকটা পাঁচিল টাচিল দিয়ে আবার ঘিরে দিয়েছে, একদম পাঁচিল টাচিল দিয়ে ঘেরা ছিল না। আমি ডাকলাম, মামুন জোরে জোরে ডাকলো, ও পিসি চলো ওই দিকটা যাই। লাইন দেখো, ওরে বাবা, বাবার কাছে ফোনটা খারাপ হয়ে গেছে, মেলা থেকে ঠিক করতে পারছি না। এইখানটাই গন্ডগোল হয়ে গেছে, এরা সব ছিল। ভিড়টা একবার দেখেছো তো, কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওরে বাপরে কি লাইন আর কি রোদ। গুবলু সোনা তো থাকতেই চাইছে না, ওকে নিয়ে লাইনে তো দাঁড়ানো সম্ভবই না। আর আমার শাশুড়ি মা কী করে, এই যে যার সাথে কথা বলছি ও যে উনি, ওনাকে পুজো দেয়, প্রত্যেকবারই ওনাকে পুজো দেয়, পুজো দিয়ে মা প্রসাদটা নিয়ে বাড়িতে পালনই করে। তো আগের বছর আমি এসেছিলাম, এবছরও আসলাম, তো এবার পুজো তো দেব, ওনার কাছ থেকে কিনেছি, তো এবার পুজোটা কি করে দেবো সেটাই ভাবছিলাম। তো ওই দাদাটার আর কি বাবা এখানে থাকে, মানে মন্দিরের ভেতরে পুজোর ওখানে থাকে, তো ওনার হাত দিয়ে পুজোটা পাঠাবো ভাবছি। তা উনি তো ভেতরে আছে এখন, এবার এত বড় লাইন মানে লাইনের আগে কেউ ঢুকতেও দেবে না, লাইনে দাঁড়াতে হবে, লাইনের শেষ কোথায় সেটা দেখা যাচ্ছে না, এত বড় লাইন। তো উনি হঠাৎ করে আর কি, ওই যে উনি হঠাৎ করে বাইরে এসেছেন, কোনো একটা কাজে বাইরে এসেছে, তো এই যে আমার ওই ননদির পিসি হাত দিয়ে আর কি ওনাকে পুজোটা পাঠিয়ে দিলাম। ভিতরে যাওয়ার মতো কোনো চান্সই ছিল না, তাই ওই যে পিসির হাত দিয়ে পুজোটা পাঠিয়ে দিলাম। ওই যে ওনার বাবা পিসিকে নিয়ে যাচ্ছে, পুজো দিতে গেছে। পিসি এত বড় লাইন, তো আমাদের পাড়ার একজন আছে এখানে, ওনারই বাবা আর কি, ওনার বাবা এই যে যার কাছ থেকে পুজো দিলাম, তো ওনারই বাবা এখানে ব্রাহ্মণ নাপিত ওই ভিতরে পুজোর ওখানে থাকে। তো প্রত্যেকবার কিন্তু ওনার হাত দিয়ে পুজোটা দেওয়া হয়, তো এবারও তাই দেওয়া হয়েছে। তা ওর পিসি গেছে, আমার ননদের পিসি গেছে, তো আমরা যেতে পারিনি, প্রচণ্ড ভিড়, আর এত লাইন দিয়ে যাওয়া সম্ভব নয়। আর গুবলু তো থাকবে না, একা ওকে রেখে দিয়ে যাবো, আর আমরা হয়ে যাক পুজো, তারপরে লাস্টে একজনকেই নিয়ে যাবে বললো ভিতরে, তার জন্য পিসিকে পাঠানো। আর প্রচুর ভিড়, প্রচুর লাইন, অনেক লম্বা লাইন, আর এখানে পুজো দেওয়া হয়েছে, মা পালনই করবে। আমি এসছি, ঘুরতেই এসছি, তবে ভেতরে যাব একদম শেষে, যখন ফাঁকা হয়ে যাবে তখন যাব, একদম বাড়ি যাওয়ার আগে এখান থেকে তাই করি আমরা, বলো প্রত্যেকবার পুরো ফাঁকা হয়ে যাবে তখন একবার ঠাকুর দর্শন করে যাবো। প্রচুর ভিড়, এখন যাওয়াই যাবে না, এতক্ষণ লাইনে দাঁড়ানোই যাবে না, ও থাকবে না। চলো, তারপর পিসি পুজোর প্রসাদ নিয়ে বাইরে আসলো, আর আমরা এই যে এখানে পাঠা বলি হয়, এখানে ধূপ মোমবাতি দিয়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। আর এখানে দাঁড়াবার মতন একটু চান্স ছিল না, এত মানে অনেক প্রদীপ জ্বলছে, তো প্রদীপ না সরি ধূপ জ্বলছে, তো ওখানে ধোয়ায় না তাকানো যাচ্ছে না। আর মানে সবাই তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, লাইনটাকে পার করে যে আমরা পাশে যাবো সেটুকুও যেতে দিচ্ছে না, বলছে যাওয়া হবে না, অন্য জায়গা দিয়ে যাও। তাহলে কি করে যাই বলো তো, ছেলে নিয়েছে, নাজেহাল অবস্থা হচ্ছে আমার, কোল থেকে নামতেই চাইছে না, কোলে নিয়ে হাঁটতে পারছি না ব্যাগ ট্যাগ নিয়ে। আর এই যে দেখো, তারপরে ঠাকুরের ওখানে পুজো টুজো দিয়ে এসে এই যে যেখানে বসেছি আর কি, আমরা এখানে এসে একটা জায়গা করি, সেখানে বসে পুজো টুজো দিতে যাই। তো ওই যে তারপর এলাম, আর ওই দেওর আর দুই দেওর আর কি ওখানে পাহারা দিচ্ছিল, আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়ে পুজো দিতে গেছিলাম। মাথা ঘুরবে না এবার। আগের বছর আমি ওই যে পড়ে গেছিলাম মাথা ঘুরে, তাই জন্য আমার ননদ বলছে যে তুমি ভিডিও পরে করবে, আগে তুমি খেয়ে নাও। আর ওই যে আমার দেওর আমার ওই ছোটো ছেলের জন্য ওই পেপসিটা কিনেছিল, তো সবটা খেতে পারিনি, তা ওই হাতে করে ধরে বসে আছে। তবে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তবে এখানে মা থাকলে আরও বেশি ভালো হতো, মা প্রত্যেকবার আসে তো আসতে পারিনি, আমার নিজেরই খারাপ লাগছে মা আসতে পারিনি বলে। মায়ের খুব ইচ্ছা ছিল আসার, কি করবে মা বাবার জন্য আসতে পারলো না। বাবা যদি একটু সুস্থ হতো, আগের বছর যেমন বাবা ভালোই সুস্থ ছিল, বাবাকে রেখে দিয়েই আমরা আসতে পেরেছিলাম, কিন্তু এবার আর আসতে পারিনি মা। তবে আমিও কোথাও ঘুরতে যেতে পেতাম না, এই যে ননদিনী আছে বলে এই ননদের সাথে ঘুরতে যেতে পারি। যেমন কোথাও কোনো বাজার টাজার যেতাম, একাই যেতাম, আর একার থেকে মানে কেউ সাথে থাকলে না খুব ভালো লাগে, জানো তো। ওই ননদকে পেয়ে না মানে এদিক ওদিক যেতে পাই, কানলা যেতে পাই, মানে একটু শপিং টপিংয়ে একা একা যেতে ভালো লাগে না, কারোর সাথে যেতে বেশ ভালো লাগে। ও আছে বলে ওর সাথে ঘুরতে যেতে পাই, এই যে এখানে আসা, ও না থাকলে তো আমি একা একা আসতে পারতাম না, মা তো এমনিতেও আসতে পারতো না, এবার ওরা ছিল বলে আমি ওদের সাথে আসতে পেরেছি।
গড়ান, খুব সাবধান। ওরে বাবারে, এখনই পড়ে যেতাম। আস্তে গুবলো, আস্তে গুবলো, আস্তে, ভালো করে ধরবি ভাই হাত। মেলা, ওরে বাবারে কি ধুলো রে। মেলায় কিনবার মতন আর কিছু নেই, কতগুলো মেলা ঘুরলাম, প্রায় 3-4টে মেলা ঘুরলাম এবার। সরস্বতী পুজোর মেলা, জামালপুরের মেলা, শিবরাত্রির মেলা, তারপরে এই যে এই মেলা বাগদেবী তলায়। কত মেলা ঘুরবো আর কতই বা জিনিস কিনবো। আমি বেশি আর কিছু কিনিনি, একটা চা ছাগনি কিনেছি। আর এই যে আমার গুবলুসোনাকে নিয়ে ঘুরছি। আর এখানে না ফুড কলাই বলে না কি কলাই আমি জানি না এগুলো। আমার শাশুড়ি মা আগের বছর এখান থেকে কিনেছিল, মনে হয় ফুড কলাই বলে। এই কলাই মুরগি দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই আমি ওই যে 250 মতো নিয়ে নিলাম বাড়ির জন্য। মা আগের বছর নিয়েছিল, আমি জানি না, মা আগের বছর নিয়েছিল বলে আমি জানতে পেরেছি এটা খাবার জিনিস। আমি মেলাতে এসে দেখেছি, অন্য কোনো মেলাতে দেখতে পাইনি। তবে মাকে জিজ্ঞেস করছিলাম এই জিনিসটা আবার কি। আর ওই যে দেখো আমার গুবলুসোনা একটা বাদাম খপ করে তুলে খেয়ে নিল। তো এখানে এলাম, এখানে এসে এই যে চা ছাঁকনিটা নিলাম। আর কাপটা আবার কিচ্ছু নিইনি, অনেক কিছু নিয়েছি। আবার কি, শুধু এই মেলায় না, অনেক কটা মেলাতে অনেক জিনিস নিয়েছি, তাই এই মেলা থেকে আর কিছু নিচ্ছি না। এও দেখি, দেখা ভালো করে তুলে না, কি সুন্দর লাগছে দেখতে। ব্যাস, হাত দিও না, ছিঁড়ে দেবে। তুমি খুব বাদ হয়ে যাচ্ছ। এইটা কি তোমরা তো ভালো করে জানো, ময়ূরের পালক ছোটোবেলা আমরা 1 টাকা করে কিনেছি, 1 টাকা। তো 10 টাকা দাম বলছিল, 10 টাকা দিয়ে 2টো কিনলাম। দিয়ে যে আমার বড় ছেলে বললো যে ময়ূরের পালক নাকি ঘরের মধ্যে দিলে নাকি টিকটিকি হয় না। ও টিকটিকিতে যে কী ভয় পায় সে কি বলবো, তার জন্য ও 2টো কিনলো। আর আমার গুবলুসোনা খাবে না বলে কান্না করছে, ও এখন কার্টুন দেখবে ফোনে। আমি ওই যে খাবার দিচ্ছিল, ওখানে খিচুড়ি প্রচুর, এখানে খিচুড়ি দেয়, খাবারের অভাব হয় না এখানে, প্রচুর খাবার দেয়। এত সুন্দর ভোগগুলো করে না সে কি বলবো। ওরা কই, এবার বাড়ি যাবো। তারপর ওই যে পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু মেলায় ঘুরলাম। মেলায় ঘুরে টুরে এই 3টের দিকে বেরিয়ে পড়লাম। আর গুবলুসোনা যে ঘুমিয়ে পড়েছে, গুবলুসোনা মুখে রোদ লাগছে বলে ওই যে ওর ওড়নাটা চাপা দিয়ে দিয়েছি। ও যাবার সময়তেও ঘুমিয়ে যাচ্ছিল, আর বাড়ি যাবার পথেও ঘুমোচ্ছে। আবার খেয়াঘাট পার হতে হবে। আর এই দিকে রাস্তাটা এতটাই খারাপ, প্রচুর ঝাঁকুনি দিচ্ছে, খুব খারাপ রাস্তাটা। আর ওদিকে না মন্দিরের ওখানে প্রচুর ধুলো, মানে এত ধুলো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। আর তারপরে খেয়াঘাটে এসে দেখি নৌকা নেই, তো ওই যে ব্রিজে একটু ঘুরতে এলাম। ওদিকে যাস না, মোবাইল বার করে ছবি তুলতে ব্যস্ত হয়ে যাবে। কে ও প্রতি হাঁটতে তুলে দাও না, হাঁটো তো দেখি একটু। দাঁড়াও, ছবি তুলে দিতে এদিক দিয়ে যাবে না তো? না ওই ঘাটে আসবে, ওই ঘাটে ছাড়িনি। হ্যাঁ, এটা অন্য ঘাটে যাবে বোধহয় নাকি? এটা অন্য দিকে। এটাই যাবে, এটা যাবে? এটাই যাবে। ওইটা তো আমরা চাপলাম না, আমরা শুধু আয়, ওরা সব ফটোশুট করছে। কাল আমার ইস কি ধুলো রে, ওড়াস না ধুলোগুলো। জুতো তো কাচতেই হবে, ধুলোগুলো মাথায় যাচ্ছে, মাথার যন্ত্রণা করছে, প্রচুর ধুলো। ওই নৌকা আসছে, ওই যে দূরে ছবি তুলছে, গাড়ি ছেড়ে দেবে, ওরা পরে নৌকায় যাবে, বুঝবে মজা। আস্তে 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 আস্তে। এ ওরা কি এখনো ছবি তুলছে? হ্যাঁ গো, ওই দেখো এখনো ছবি তুলছে। না না, তাহলে বসো, बैठो बैठो। গুবলু পায়ে লাগে না, আস্তে আস্তে। ওই নৌকাটা না যেটা এলাম, হ্যাঁ ওটাই তো। আবার শুয়ে পড়ো,
এই যে বাড়ি এসে চেঞ্জ করে গুরুসোনাকে খাওয়ালাম, আমিও খেলাম। আর এত মাথা যন্ত্রণা করছে, ওখানে তো প্রচুর ধুলো ছিল, ধুলোগুলো সব চুলে পড়েছে, তো দেখো মাথা যন্ত্রণা করছে একদম প্রচণ্ড। আর গুরুসোনা এসে আর ঘুমোয়নি, ওই আসার সময় টোটোতে ঘুমোচ্ছিল, আর ঘুমোয়নি, মায়ের কাছে দিয়ে আসলাম খেয়ে দে। আর আমার বড় পুত্র এসেই কম্পিউটার নিয়ে বসে পড়েছে। আর কি বাড়াবো ভিডিওটা, প্রচণ্ড শরীর খারাপ করছে, একটু শোবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। সকালবেলা আজকে শ্যাম্পু করেছিলাম চুলটা, কিন্তু আবার মনে হচ্ছে করতে হবে, কিন্তু এত বেলায় করবো না, কালকে করবো। খুব মানে এত ধুলো, এত ধুলো সব মাথায় পড়েছে, থাকা যাচ্ছে না একদম। ধুলো চুলের মধ্যে পড়লে খুব মাথা যন্ত্রণা করে। তো চলো ভিডিওটা আর কি বাড়াবো, ভালো লাগলে একটু লাইক করো। আর বাগদেবীতলা থেকে ওদিক থেকে কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো। বাগআঁচড়া বাগদেবীতলা, তাই তো? সবাই কমেন্ট করো আর লাইক করো একটা। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।